চরিত্রহীন, বেহায়া, নির্লজ্জ, নিজের জীবন যৌবন দিয়ে যারা ব্যবসা করে এমন নারী সারা রাত ভিন্ন পুরুষের শয্যা সঙ্গী হয়। বাসায় ফিরবার পথে যখন সে দেখলো একটা কুকুর জিহ্বা বের করে কূপের নিচ থেকে পানি পান করতে চায়, কিন্তু জিহ্বাটা ওই জায়গা পর্যন্ত যায় না। যেই মহিলা হাজারো পুরুষের শয্যা সঙ্গী হয়েছে তার চরিত্র খুব ভালো, মোটামুটি ভালো, খুব খারাপ? কথা বলছেন না কেন? খুব খারাপ। সেই মেয়েও যখন দেখতে পাইল একটা প্রাণী, পৃথিবীর নিকৃষ্ট সৃষ্টির একটা প্রাণী কুকুর, সে পানি পান করতে পারতেছে না। ওই মহিলা তার পায়ের কেট জুতা খুলে ওড়নায় পেঁচিয়ে কূপ থেকে পানি উঠাইয়া এই কুকুরকে পান করিয়েছে। আল্লাহ তাআলা এর ওসিলায়ও এই মহিলাকে পুরা জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে দিতে পারে। আল্লাহ পারেন কি পারেন না? সকলে বলেন পারেন কি পারেন না? রব মাফ করে দিতে পারে, কিন্তু আফসোস আমরা খুঁচাইয়া দোয়া করি। দোয়াটাও কেমনে করতে হয় জানি না। আমরা দোয়া করি জীবনে কত নেক আমল করছি, আল্লাহ চলার পথে হয়তো বা গুনাহ খাতা হয়ে যেতে পারে, মনে নাই। কি আল্লাহর ওলি, গুনার কথা মনে নাই? পুরা জিন্দেগির 24টা ঘন্টা গুনায় ভরা, আর আমাদের গুনার কথা মনে নাই। কখন কি করছি মনে নাই, মনে নাই। আপনারা কি বলেন? আপনারা আমরা যা করছি মোটামুটি কিছু মনে নাই? কার কি অন্যায় আছে এটা ভিতরে নাই? আছে না নাই? তাহলে আপনি বলবেন আমি এটা করছি, এ কথা বলে আপনি আল্লাহর কাছে বলেন। রব বলতেন স্বীকার করলেই তো আমি মাফ করে দিই। সুবহানাল্লাহ বলেন না? আপনি ঘুরাইবেন, স্বীকার করবেন না, তাহলে তো কাজ হবে না। এইভাবে আপনারা জেনে থাকবেন আল্লাহর একজন বুজুর্গ আলেম, তিনি এক কবরের পাশ দিয়ে যাওয়ার সময়, আপনারা জেনে থাকবেন, সংক্ষেপ করে বলছি, রব যে মাফ করে দেন, তিনি দেখলেন এক কবরে এক মুরব্বীর ভয়ঙ্কর আযাব হচ্ছে। কাশফের মাধ্যমে বুঝতে পারলেন। তার কাছে জানতে চাইলেন তোমার এমন আযাব হয় কেন কবরে? মুরব্বী বললেন জীবনে ভালো আমল তো ঠিক মতো করতে পারিনি, তার মধ্যে আমার মেয়ে ছিল একটা, জীবিত আছে। ওই মেয়েটা যত খারাপ কাজ করে তারও গুনাহ আমি পাই। বাপ তো এজন্য আমি আর আপনি শুধু তাহাজ্জুদ গুজার হলে হবে না, আপনার স্ত্রীকে আপনার সন্তানকেও তাহাজ্জুদ গুজার বানাতে হবে। তসবিহ শুধু আপনি পড়লে হবে না, স্ত্রী সন্তানকেও পড়াতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? এই মুরব্বী বলছেন বাবা আমি অমুক গ্রামে আমার বাড়ি, আমার একটা মেয়ে আছে, নির্লজ্জ, চরিত্রহীন, খারাপ কাজ করে। ওই মেয়েটাকে যদি পাও বলে দিও আমি বাপের জন্য যদি একটু দোয়া করে, আমি বড় কষ্টে আছি কবরে। প্রতিদিন হাজার হাজার ফেরেশতারা আমাকে হাতুড়ি দিয়ে পিটায়, আমার পায়ের নখ থেকে চামড়া মাথার দিকে উঠায়, এই কষ্ট আর সহ্য হয় না। তিনি বললেন ঠিক আছে। যাওয়ার পথে ঠিকানা মতে মহিলার এই বৃদ্ধের বাড়ির কাছে গিয়ে দেখলেন একটা পুকুরের মধ্যে একটা যুবতী মেয়ে গোসল করে। জিজ্ঞাসা করলেন মা এই নামে কাউকে চিনো? মেয়েটা বলছে তিনি তো আমার বাবা ছিলেন, মরে গিয়েছেন। মেয়েটাকে বললেন তোমার বাবা কবরে বড় কষ্টে আছেন, তার জন্য তুমি কিছু দান খয়রাত করো, সাদাকা করো, দোয়া কইরো। মেয়েটার চরিত্র খুব ভালো, মোটামুটি ভালো না খুব খারাপ? মেয়েটা তুচ্ছ তাচ্ছিল্যের সুরে গোসল করা অবস্থায় এক ফোঁটা পানি হাতের তালুতে নিয়া আল্লাহর ওলির দিকে নিক্ষেপ করে বলছে এই যে দিলাম, যাও।
যে লোকটা মরে গেছে তার আমার এত চিন্তা কি? আমি তার জন্য দান খয়রাত সাদকা করতে পারবো না, আমারই সময় নাই। এই বলে এই পানিটুকুন এই আল্লাহর ওলির চেহারার দিকে ফিকে মারলো, নিক্ষেপ করলো। আল্লাহর ওলি চলে গেলেন। কিছুদিন পরে এই কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আবার তিনি ধ্যান করলেন, দেখলেন ওই বেচারা জান্নাতের ফুলের বাগানে বসে আছে। আল্লাহু আকবার, জোরে পড়েন। জিজ্ঞাসা করলেন, বাবা কয়েকদিন আগেই তো তোমাকে আযাবরত দেখলাম, তুমিই তো আমাকে বললে তোমার জন্য কিছু করতে, তোমার মেয়েকে বলতে। আমি কিন্তু বলেছিলাম আমার উপরে রাগ করবেন না বাবা, কিন্তু আপনার মেয়েটা আপনার জন্য কিছু করে নাই। তিনি বললেন, কেন নয়? আমার মেয়ে তো আমার জন্য সাদাকা পাঠিয়েছে, এই জন্য আল্লাহ মাফ করে দিয়েছেন। বুজুর্গ বললেন, আপনার মেয়ে তো কিছুই করে নাই, বরং আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করলো। আল্লাহর ওলি কাশফে গিয়ে দেখলেন মেয়েটা যখন তার দিকে পানি নিক্ষেপ করেছিল, ওই পানিটা আল্লাহর ওলির উপরে না পড়ে মাটিতে পড়েছিল। মাটি ছিল ফাটা, ওই মাটির ছিদ্র দিয়া পানি ফাটার ভিতরে পড়ে গিয়েছে। ওখানে একটা ব্যাঙ ছিল। দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি হচ্ছে না, আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমাকে কি মেরে ফেলতে চাও? আমি যে পানি পাই না, আমি তো মরেই যাব। হা করে আসমানের দিকে ব্যাঙ তাকিয়েছিল। ওই মেয়েটা যখন আল্লাহর ওলির উপরে পানি নিক্ষেপ করেছে, ওই পানিটুকুন ব্যাঙের মুখে পড়েছে। ব্যাঙ ওই পানিটুকুন জিহ্বা ভিজাই আল্লাহকে বলছে, আল্লাহ যার উসিলায় যেভাবেই হোক আমার জিহ্বায় পানি পড়ে আমার জীবন বাঁচাইল, তার মা বাপ যদি কবরে থাকে তুমি এই মুহূর্তে মাফ করে দাও। আল্লাহ বলেন, আমি এই উসিলায় আল্লাহর গোলামকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে পড়েন। আল্লাহ মাফ করে দিতে পারেন কি পারেন না? কথা বলেন, পারেন কি পারেন না? কিন্তু আমরা রবের কাছে সেভাবে বলতে পারি না। কখন কোন ছোট কাজ আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, তিনি তোমাকে আমাকে মাফ করে দিবেন। এই জন্য কোনো ছোট কাজকে ছোট মনে করতে নাই। চেষ্টা করব আমরা চলার পথে, চেষ্টা করব প্রতিদিন কোনো না কোনো একটা ছোট আমল করতে, ছোট সহযোগিতা করতে। আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে কবুল করবেন।